ফলিয়াপুর শ্বশুর বাড়িতে নিয়ে গিয়ে ফলিয়াপু আমাকে অনেক ভালো মন্দ খাওয়াইছে। যে আমার সাথে যেমন করবে অবশ্যই সবকিছু বলবো, শুধু খারাপটা বলতে যাব কেন। কে আমার জন্য কতটুক করছে সবই মনে আছে আমার। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি রান্না করব ডিমের একটা তরকারি। তোমাদের উপর আমার যে রাগ খুব দেখছো তার একটাই কারণ, সারা জীবনে যে ট্রমা আমার ছিল, এই তিমার শারীরিকভাবে অসুস্থ হয়ে যে সাফার করছি সারা জীবন, তা আমাকে মানসিকভাবে ভেঙে চুরমার করে দিয়েছে। আশা করি আমার ব্যাপারে না জেনে কেউ কিছু বলবে না। সত্যিটা আমার কাছ থেকে জেনে তারপর যা বলার বলবে। আমি এক কথার মানুষ, ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি জানি না। আমি যে এত কথা শুনেছি তার মানে এই নয় যে তোমাদের প্রতি আমার টান নাই, মায়া নাই। আর যাই হোক, আমি বনিতা করতে জানি না। মুখে যতটা প্রকাশ করি না তার চেয়েও অনেক বেশি ভালোবাসা আছে তোমাদের জন্য। এই যে বললাম না, তোমার শ্বশুর বাড়ি নিয়ে গিয়ে ভালো মন্দ খাওয়াইছো, আমি কিন্তু ভুলে যাইনি। সবার সাথে আমার যে খারাপ মেমোরি তৈরি হয়েছে, পরিস্থিতি যদি এমন না হয়ে ভালো হতো, আর যদি তারা একটু ভালোবেসে কথা বলতো, মায়া দেখাতো, আমার সুন্দর ভবিষ্যতের কথা ভাবতো, হাজার কষ্ট হলেও কাজগুলো করে দিতাম। কিন্তু যখন দেখলাম ওরা আমাকে মানুষ বলেই গণে না, তখন আমিও ভাবলাম তাহলে আমি বা কেন তাদের কথা ভাবতে যাব। তুমি যে একবার আমাকে তোমার সাথে মার্কেটে নিয়ে যেতে চাইছিলে সেটাও মনে আছে আমার। মায়া আছে বলে তো সাথে করে নিয়ে যাইতে চাইছিলে, তাই না? আমার এই ক্ষোভগুলো তো আর একদিনে তৈরি হয়নি, জমতে জমতে আছে এই পর্যায়ে। তোমরা যে আসতে, এসে মেহমানের মতো খেয়ে চলে যেতে, এর পেছনে কে কতটুকু কাজ গুছিয়ে দিল তার হিসেব কি কখনো রাখছিলে? এমন তো না যে আমি একেবারেই কিছু করতাম না। হাতে হাতে টুকটাক কাজ গুছিয়ে অবশ্যই দিতাম, কিন্তু এর পুরো ক্রেডিট চলে যেত আন্টির কাছে। আহারে, আন্টি কত কষ্ট করে আমাদের জন্য সব করলো, আর তোমার আন্টিও হাসি মুখে সব ক্রেডিট নিজের ঝুলিতে ভরে নিল। সেদিন থেকে বাদ দিছি, যা তোরা যেহেতু করলেও তোদের কোনো নাম নাই, আর তোদের জন্য করেও লাভ নাই। তবে আমি এটা অবশ্যই বলবো, আমার খালা হয়তো আমাকে গুনতোই না, গুনাই ধরতো না, কিন্তু বিয়ের পর নিজের সংসারে এসে সবে বরাতের 2 দিন আগে কল করে জিজ্ঞেস করতো বাজার লাগবে কিনা, তোর কি বাজার লাগবে, টাকা পাঠাবো, এটা অবশ্যই সে আমাকে বলতো। কলটা যার কাছ থেকে আসার কথা ছিল সে কিন্তু একবারও কল করে না, জিজ্ঞেসও করে নাই কখনো। আসলে টাকা পয়সার কথা না, এখানে হচ্ছে খোঁজ নেওয়ার কথা। টাকা পয়সা কোনো ব্যাপার, টাকা পয়সা তো আমি আরো তাদেরকে দিতে চাই। এই যে গাইস দেখতেছেন বাসার এরকম হালাত, আসলে হচ্ছে বাসা পাল্টাইছিলাম তো রমজান মাসে, তো তখন আর কি সবকিছু আর কি এরকম এলোমেলো ছিল, গুছগাছ হয়নি তখনও। তো তখনের আর কি এই ক্লিপটা তখনের। আমি আসলে আমার মনে কতটুকু কি চলে তা কাউকে জানাই না, তাই তো আমাকে কেউ বোঝার চেষ্টাও করে না। এখন কিছু কথা ক্লিয়ার না করলে হয়তো কখনো কেউ বুঝবে না আমার মন মানসিকতাটা কিরকম। আমার যেহেতু আব্বু ছোটবেলায় মারা গেছে, আমার নানা নানির পর আমার এই আব্বু আমাকে পালছে, তার জন্য আমি কখনো চাইনি বিয়ের পরও তাকে কষ্ট দেই। আমি আপনাদের ভাইয়াকে শুরু থেকে একটা কথা বলে রাখছি, আপনার যদি কিছুর প্রয়োজন হয় কখনো আমার ফ্যামিলিকে জানাবেন না। আমি যেভাবেই হোক সেটা চেষ্টা করব আপনাকে সহযোগিতা করার। এমনকি কত ঝামেলা নিজেই সলভ করার চেষ্টা করি, কেউ বলতে পারবে না কাউকে জানাইছি, বুঝতে দেয় না কাউকে। স্বাভাবিক যে মেয়েগুলা সুস্থ সবল তাদের এত ঝামেলা হয় বিয়ের পরে, আমার কি হয় না? অবশ্যই হয়, মানিয়ে নিছি। সব সময় কিছু হতে পারবে না, বলবে কি রাগ বেশি। আসলে রাগের পেছনে কষ্ট কতটুকু সেটা বুঝবে কে? এমন না যে সব বিষয়ে রাগ করি, রাগ করার চেয়ে মন খারাপ করি বেশি। আমি প্রচুর মন খারাপ করি, সব বিষয়ে, খুব ছোট ছোট বিষয়ে মন খারাপ করি। আসলে কথাগুলো ক্লিয়ার করার একটাই কারণ, আমি আসলে কারো থেকে কোনো কিছু চাইও নাই, চাইও না, ভবিষ্যতে ইনশাল্লাহ চাওয়ারও ইচ্ছা নাই। শুধু একটাই কথা আর কি, যে যতটুকু করছে আর কি মনে আছে। আর আমার এই ভিডিও ক্লিপগুলো আর কি রমজানের, এগুলা ইফতারের সময়ের আর কি। এখন তো সবাই দেখতেছো আমি এদিকে যাইতেছি ওইদিকে যাইতেছি, তখনও কিন্তু ছটপট করতাম বাইরে যাওয়ার জন্য, যাইতে পারতাম না, এই জন্যই মনমরা হয়ে থাকতাম। তখন তো আমাকে বোঝার কেউ চেষ্টা করে নাই, একমাত্র নানু ছাড়া। নানু বলতো থাক এমন করিস না, ছোট থেকে এক জায়গায় থাকতে থাকতে ওরা আর কি খুব কষ্ট লাগে, ছটফট করে, এই জন্যই। আর কেউ না বুঝলে কিন্তু নানু ঠিকই আমার কষ্টগুলো বুঝতো। যাই হোক, যা গেছে এগুলা নিয়ে আমি আর কথা বলতে চাইতেছি না। এখন আমি কিভাবে আমার কাজ নিয়ে আগাইতে চাইতেছি, চেষ্টা করতেছি আমার কাজগুলো আগাইতে। ইনশাল্লাহ সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে সাপোর্ট করবেন। আর ইউটিউবে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রোফাইলে আসলে আর কি একটা ফলো করে দিবেন, আর পেজও দেখলেও একটা ফলো করে দিবেন। সব জায়গায় আসি। তোমরা যারা আমার থেকে বয়সে ছোট বলো না আপু, আপনার ভিডিও সব সময় দেখি, অনেক সুন্দর লাগে।
এমনকি আমার আম্মুও আপনাকে অনেক পছন্দ করে আপনার ভিডিও দেখে। বিশ্বাস করো অনেক বেশি ভালো লাগে। তোমাদের জন্য অনেক দোয়া, আর আমার জন্যও দোয়া করবে আর আমার পাশে থাকবে।